সম্মানিত সহকর্মীবৃন্দ, এই প্রত্যয় স্কিমকে যদিও সরকার বলছে এটি পেনশন স্কিম, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যা দেখছি সেটি কিন্তু পেনশন স্কিম নয়। এটি অনেকটাই লাইফ ইন্স্যুরেন্সের মতো। আপনি মাসিক একটি প্রিমিয়াম দিয়ে যাবেন, নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে আপনি মাসোহারা পেতে থাকবেন। কাজেই এটিকে পেনশন বলে, একটি লাইফ ইন্স্যুরেন্সকে পেনশন বলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা যারা করছে তাদেরকে আমি ধিক্কার জানাই, তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা সাবধান হয়ে যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে এই বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করে গেছেন। তার 61টা ধারা আছে বিশ্ববিদ্যালয় আদেশে। তার 38 নম্বর ধারায় স্পষ্ট, এবং এই ধারায় স্পষ্ট বলা আছে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সকল কিছু স্ট্যাটিউটস এর মাধ্যমে নির্ধারণ করবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই। যদি সরকার হস্তক্ষেপ করে সেটা হবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী কোন সিদ্ধান্ত আমরা এখানে বাস্তবায়ন হতে দিতে পারি না। এই জন্য সংগ্রামী সহকর্মীবৃন্দ, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে মূল দাবি সার্বজনীন পেনশন স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার করার ঘোষণা না আসবে, আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হয়ে যাবে। আমরা এক সময় যে বাধ্য হব, যেই সচিবরা রাতের আধারে, যেই কুচক্রী মহল এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের পায়তারা করছে, তারা এই বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে তারা সচিবালয় অফিস করতে যান। তাদের অধিকার নাই এই বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে সচিবালয় যাওয়ার। আমরা তাদের যাওয়ার পথ প্রয়োজনে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হতে থাকবে যত দিন যাবে। শেষ পর্যন্ত হয়তো যদি আমাদের দাবি না মানা হয়, আমরা কর্মবিরতি থেকে সর্বাত্মক ধর্মঘটে যাব, সবকিছু বন্ধ করে দেয়া হবে।